কিছু কথা শুনে যাবেন। প্রবাদ জীবন ভাই এত সোজা না, বুঝছেন? অন্যের অধীনে কাজ করলে ভাই তারা যেই টাইমে হুকুম দিবে এই টাইমে কাজ করতে হবে ভাই। ভাই সফলতা এত সোজা না, অন্যজনের পকেট থেকে টাকা আনতে অনেক কষ্ট জীবনে, বুঝছেন? সহজে তো বিদেশ আসার আশা করিলাম, এটা করবেন আসেলন, এরপরে কইতে পারবেন বাস্তবতা কি জিনিস। বিদেশে কেউ আপনার সবাই বেতন দিবে না, বুঝেন নাই? পরিশ্রম করাবে, এরপরে যাই টাকা দিবে। জীবন এত সোজা না, বুঝেন নাই? আপনার ঘুমাই যেটা পাবেন, জীবন যদি এত সোজা হইতো সবাই সফলতার দেখে সহজে পেইতো, বুঝেন নাই? এত সোজা না জীবন, জীবনের সাথে লড়াই করতে হয় ভাই। জীবনে আপনি সফলতা পাইতে হলে সফলতার সিঁড়ি অনেক লম্বা, বুঝছেন? অনেক কিছু সহ্য করে নিতে হবে, মাথা পেতে নিতে হবে। আপনার আশেপাশের অনেকজনে তো বিদেশ আসছে, দেখেন, কল দিয়ে জিগান, সবার কপাল তো আর এক না, তাই না? দেখেন, শতকরা 80% মানুষ বিদেশে কিছু করতে পারে না, 20% মানুষ কিছু করতে পারে। আর আত্মীয় স্বজনের কথা কি বলবো, আত্মীয় স্বজন ভাই কদিন দেখবে আপনাকে, 1 মাস 2 মাস 3 মাস, এরপরে আর আপনার সাথে কত বলবে না। সবাই বিরক্ত। বিদেশের বাড়ি কাকে কে খাওয়াবে কয়দিন, বোঝেন নাই? 1 মাস 2 মাস খাওয়াবে, আপনারা তো আর প্রতিদিন খাওয়াইতে পারবে না। এটাই জীবন ভাই। যা কিছু করেন ভেবে চিন্তে করবেন জীবনে। এটি বিদেশ আসার, সবাই আসা স্বপ্ন দেয় আমি এটা করব, মাসে 1 লাখ টাকা বেতন, হ্যাঁ বাইরে স্বপ্ন সৌদি আরবে, বুঝছেন? ওই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওকে কিছু মিডিয়ার লোকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাও, সৌদি আরব। কইছে কি কাজে? পাম্পের কাছে। বলছে দাঁড়ালে বেতন কি কত বলছে, বললো তো বলে 1.5-2 লাখ টাকা পড়বে, ও বললো। এরপরে ভাই দাম্মাম এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করতে কেউ আসে নাই। এটাই বাস্তবতা ভাই। দালালে চক করে পড়ে বিদেশে আসেন না, জীবনটা সার্কার করেন না, বুঝেন নাই? যে এই জায়গায় আছেন এটাই ভালো। পারলে বিদেশে যে টাকা দিয়ে আসবেন এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, জীবনে কিছু করতে পারবেন, বুঝেন নাই? মানুষের দান্দায় পইরা জীবন লাইফটা নষ্ট করেন না। হ্যাঁ আসবেন, আপনার আত্মীয় স্বজন যদি ভালো চাকরি দিতে পারে, প্রমাণ স্বরূপ যদি দিতে পারে, আসেন, সমস্যা নেবে। আমিও তো আসছি সৌদি আরব ভাই, দেন না জীবন, এটাই জীবন ভাই। জীবন চলছে জীবনের গতিতে ভাই। বাড়ির মানুষও তো বোঝে না ভাই বিদেশে কি, খালি জানে তুমি টাকা কামাও, মাস শেষে টাকা পাঠাও। ভাই বোন বলো, স্ত্রী বলো, সবাই, ছেলে মেয়ে বলো, সবাই জানে বাবা অনেক টাকা কামাই, টাকা চাইলে। ভাই প্রবাসী টাকার মিশিং না ভাই। তারা জীবনে তো একটা হাসি খুশি আছে। কোন মানুষটা চাইতে পরিবার ছেড়ে বাইরে পড়ে থাকতো? একটা রমাদান চলতে আছে ভাই, সবাই তো আত্মীয় স্বজন, বউ স্ত্রী মা বাপ নয়, সবাই নিয়ে সুখে শান্তি সবাই থাকতে চায় ভাই। কয়জনের কপালে? আপনি টোটালে প্রবাসী, বাংলাদেশ প্রবাসী টোটালে 1,65,00,000 মানুষ আছে, বিভিন্ন কান্ট্রি, সব কান্ট্রি মিলে ভাই। কেন? কার জন্য? ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, নিজের বউর জন্য, স্ত্রীর জন্য। কার জন্য এত কষ্ট করে? দিন শেষে কেউর কাছে দাম নেই ভাই। আপনার পকেটে যতদিন টাকা আছে আপনার সবার কাছে প্রিয়, টাকা না থাকলে কেউর কাছে প্রিয় না। আর মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকলে তো ভাই আর কি বলবো, কিছু বলার না ভাই। জীবন এখানে আপনার চালাই নিতে হবে, কিছু করার নাই। অতীত জীবন ভাই অনেক কষ্টের ভাই। মধ্যবিত্ত হলে আপনি কোনোমই যাইতে পারবেন না, মানে আপনি কোনোমই পালাবার রাস্তা নাই ভাই। আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে না কেন? আপনার মধ্যবিত্ত। একটা কাজ করার আগে আপনি 300 বার ভাবতে হবে, আমি এটা কি করব, মা বাবাকে কি আমি চাপ দিব? ভাই এমন কিছু করেন না যেন মা বাপে কষ্ট পায়। হ্যাঁ, অনেক ছেলে আছে আমার আশেপাশে, আমি অনেকজনকে দেখছি ভাই, মা বাবার হচ্ছে জুলুম করে এটা নেই সেটা নেই ভাই, কোনো লাভ নেই ভাই জীবনে।